গতকাল রথযাত্রার এই প্রথম ছোট্ট সুন্দর রথটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর। তো বেরিয়ে গেছিলাম দক্ষিণদ্বারের এই মন্দিরটা যেখানে রথটা সাজানো হয়েছে, আর এইখানে দেওয়া হচ্ছিল মহাপ্রভুর ভোগ। ভোগটা আমি পেয়েছিলাম, যেটা খেতে খুব ভালো লেগেছিল, আর ভাগ্য ছিল ভালো আমার, তাই পেয়ে গেছিলাম। আর এইখানে আর একটা রথ, যেটা এই বড় রথ, যেটা সাজানোর জন্য বাইরে বের করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ রথের ধ্বজা লাগানো হয়ে গেছে। আর কালকে অনেক ছোট ছোট রথ দেখতে পেয়েছিলাম, আর তাই ভিডিও করে নিয়েছিলাম, সেই নিজের ছোটোবেলাটা ফিরে পেয়েছিলাম। আর ভালো লাগছিল, অনেক ছোট ছোট রথ দেখো তোমরা। আর সত্যি একটা ভালো সময়, যেটা মনে হয়েছিল হ্যাঁ আবার মনে হয় নিজের ছেলেবেলাটা ফিরে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই রথটাও কালকে 5টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু ছেড়েছিল 6:30 পৌনে 7টার সময়। অনেকটা দেরি হয়ে গেছিলো, তাও আমি বিকেল 4টে থেকে 5টা থেকে 6টা 7টা পর্যন্ত ওয়েট করেছিলাম, শুধুমাত্র একটু দড়ি ধরে টানবো বলে। আর এখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে নিয়ে এসে রথে বসানো হচ্ছে, তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। এইভাবেই সময়টা কাটছিল। আর দেখতেই পাচ্ছ রথটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল নিঃসন্দেহে। আর এখানে 3টে বাচ্চা যারা সেজেছিল। আর এবার শুরু হচ্ছে মানে ঝাড় দেওয়া, ঝাড় দিয়ে তারপরে নারকেল ফাটিয়ে শুরু করা হচ্ছে রথের দড়ি টানা। তা আমি সামান্যই টেনে আমি ছেড়ে দিয়েছিলাম, আমার ওইটুকুই ছিল যথেষ্ট। আর কিছু ফটো আমি দিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর কালকের দিনটা সত্যি খুব ভালো কাটিয়েছি। কাদের কাদের রথটা ভালো কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাইকে আরেকবার জানানো হচ্ছে শুভ রথযাত্রা। সবার পরিবার নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।